প্রায় 2 ঘন্টার বৈঠকেও আন্দোলনরত রানিং স্টাফদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। প্রায় 4 ঘন্টার বৈঠক হয়েছে সেখানে। সমঝোতা না হওয়ায় রেলের কর্মবিরতি অব্যাহত রাখার বিষয়ে অনড় থাকার কথা জানিয়েছেন রেল শ্রমিকরা। ঢাকা রেলওয়ে স্টেশনে আছেন তাফিমুল ইসলাম, সরাসরি তার সাথে যোগাযোগের চেষ্টা করছি। তাফিমুল, রানিং স্টাফদের ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি আপনার কাছে কি রয়েছে আমাদেরকে জানাবেন। প্রায় 4 ঘন্টার বৈঠক তো হয়েছে আন্দোলনরত রানিং স্টাফদের সঙ্গে, আমাদেরকে একটু বিস্তারিতভাবে জানান। রিদিতা 4 ঘন্টার সময়টা থেকে আরও বেশি বলা চলেছে, কারণ হচ্ছে 2টা থেকে দফায় দফায় কিন্তু আলোচনা চলছে। একবার আলোচনা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে, এরপরে দেয় আবার হচ্ছে মন্ত্রণালয়ে আলোচনা হচ্ছে, সেখান থেকে আসে আবার তৃতীয় দফায় কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে আলোচনা চলছে। এই আলোচনা দীর্ঘ 2 ঘন্টা হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসতে পারেনি রেলওয়ে এর যে রানিং স্টাফে রয়েছেন, একই সাথে হচ্ছে যে মন্ত্রণালয় কিংবা হচ্ছে তৃতীয় পক্ষে একটা যে বলা যায় রাজনৈতিক দলগুলোর যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু এখানে যুক্ত হয়ে আলোচনায় রেলওয়েদের যে শ্রমিক তাদের সাথে আলোচনা আলোচনা করছেন। এখন পর্যন্ত বলা চলে যে কোনো প্রকারেই সিদ্ধান্ত আসতে পারেনি, এবং রেলওয়ে রানিং স্টাফ যারা রয়েছেন তারা আন্দোলন চালানোর এক প্রকার ঘোষণা দিয়ে রেখেছেন। কোনো যদি সিদ্ধান্ত রাতের মধ্যে না জানা হয় তাহলে আগামীকালকেও রেলওয়ের যে ধর্মঘট ছিল এই ধর্মঘট চলবে। আর যে মন্ত্রণালয়ে যারা রয়েছেন কিংবা রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন, শ্রমিক জাতীয়তাবাদী শ্রমিক দল কিংবা হচ্ছে জামাতে ইসলামের যে শ্রমিক সংগঠন রয়েছে সেই সভাপতি কিন্তু আমরা এই আলোচনা দেখেছি। তারা আশা করছেন যে রাতের মধ্যে সমস্যার সমাধান হবে, রাতে থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। রিদিতা, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।